প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দূরের এবং কাছে যে যেখানে অবস্থান করছে, আশা করি এই করোনা ভাইরাসের ভেতরে সবাই ভালো আছে। যারা দেখছো এবং শুনছো আমার এই ক্লাসটি, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি শিশির কুমার বিশ্বাস, মথুরা মাধ্যমিক বিদ্যালয় সবাই আজ তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় টেন্স নিয়ে আলোচনা করবো। টেন্স দেখো, তোমরা নিয়ম রুল না জেনে কিভাবে 12টা টেন্স সম্পর্কে ভালোভাবে জানতে পারবে ও বুঝতে পারবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে বন্ধুরা, প্রথমে আমরা আসি যে টেন্স কাকে বলে, কত প্রকার কি টেন্স কাকে বলে। টেন্স হচ্ছে ভার্বের কাজ বিভিন্ন উপায়ে সম্পাদিত হয়। এই সম্পাদিত হওয়ার সময়কে টেন্স বা বাংলায় বলে কাজ। দেখো এখানে তিনটে সেন্টেন্স লক্ষ্য করো। I eat rice, দ্বিতীয় সেন্টেন্স he ate a mango, they will catch fish, they will catch fish। দেখো আমরা তিনটে সেন্টেন্স বোর্ডে তোমরা লক্ষ্য করো। প্রথম সেন্টেন্স I eat rice, আমি ভাত খাই। দ্বিতীয় সেন্টেন্সে he ate a mango, সে একটি আম খাচ্ছিল, আর তৃতীয় সেন্টেন্স দেখো they will catch fish, তাহারা মাছ ধরিবে। এই তিনটা সেন্টেন্সে ভার্বের যে রূপ ভার্ব, এখানে ইট আছে ভার্ব, তার পাস্ট ফর্ম আছে এ, এখানে ক্যাচ ভার্ব। এই ভার্বের রূপটা বিভিন্ন সময় বিভিন্ন কায়দায় প্রকাশ হয়েছে। আর এই যে প্রকাশ ভঙ্গি, এই ভার্বের রূপ প্রকাশ হওয়ার ভঙ্গিমাকে টেন্স বা কাল বলে। টেন্স প্রধানত তিন প্রকার। টেন্স প্রধানত তিন প্রকার। কি কি তোমরা জানো? ওকে, প্রথমটা হলো প্রেজেন্ট টেন্স, দ্বিতীয়ত পাস্ট টেন্স, তৃতীয়ত হচ্ছে ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল, পাস্ট টেন্স অতীত কাল, আর ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যৎ কাল। তাহলে টেন্সকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? তিন ভাগে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। এখানে আবার কথা আছে, প্রত্যেকটা টেন্সকে আবার চারটে ভাগে ভাগ করা হয়েছে। কয়টা ভাগে? চারটে ভাগে। প্রত্যেকটা টেন্স আবার চারটে ভাগে ভাগ করা হয়েছে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক তদ্রূপ past indefinite tense, past continuous tense, past perfect tense, past perfect continuous tense।
তেমনি ফিউচার টেন্সও চারটি ভাগে ভাগ করা হয়েছে। কি কি? ফিউচার ইনডেফিনাইট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এই 12টা টেন্স আমরা সম্পূর্ণরূপে যদি করতে যাই তাহলে আমাদের অনেক সময় লাগে। তাহলে আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে যদি আমরা দেখি তাহলে তোমরা লক্ষ্য করো যে কত সহজে তোমরা 12টা টেন্স সম্পর্কে জানতে পারবে। সাথে verb plus object। subject plus verb plus object। দেখো एग्जांपल গুলো তোমরা করো। I do, এখানে verb I, verb I, এখানে সাবজেক্ট I এবার ভার্ব গো দিয়ে শুরু করি। এখানে সাবজেক্ট I আর ভার্ব হচ্ছে গো। তাহলে I go, I go, আমি যাই। I am going, I am going, আমি যাই, আমি যাই। I am going, আমি যাইতেছি, আমি যাইতেছি। I have gone, আমি গিয়েছি, আমি গিয়েছি। এরপরে I have been going, আমি যাইতেছি বা আমি যাচ্ছি, আমি যাইতেছি বা আমি যাচ্ছি। আমি যাচ্ছি, এখানে আছে কিছু সময় ধরে, কিছু সময় ধরে। আমি যাচ্ছি কিছু সময় ধরে। এরপরে I went, আমি গিয়েছিলাম, আমি গিয়েছিলাম। I was going, I was going, আমি যাচ্ছিলাম, আমি যাচ্ছিলাম। I was going, আমি যাচ্ছিলাম। I had gone, I had gone, I had gone, আমি যাচ্ছিলাম। I had gone, আমি যাচ্ছিলাম। এখানে কোনো কিছুর আগে, আমি যাচ্ছিলাম কোনো কিছুর আগে, কোনো কিছুর আগে। আমি যাচ্ছিলাম কোনো কিছুর আগে। I have been going, লাস্টে I have been, I had been, I had been going, I had been going, আমি যাচ্ছিলাম কোন নির্দিষ্ট সময় ধরে। আমি যাচ্ছিলাম, আমি যাচ্ছিলাম, আমি যাচ্ছিলাম কোন নির্দিষ্ট সময় ধরে। নির্দিষ্ট সময় ধরে,
আসবে। দেখো I shall go, I shall go আমি যাব, I shall be, I shall be going আমি যেতে থাকবো, আমি যেতে থাকবো, I shall have gone, I shall have gone, I shall have gone আমি, I shall gone আমি যাবো, I shall gone আমি যাইবো, কথা দাও কোনো নির্দিষ্ট সময় ধরে, এখানে আছে নির্দিষ্ট সময় ধরে, আমি যাইবো নির্দিষ্ট সময় ধরে। লাস্ট আছে I shall have been going, I shall have been going। এই যে আটটা সেন্টেন্স আমরা লিখলাম, আট প্রকার সেন্টেন্স আমরা লিখলাম, অতি দ্রুত এই আট প্রকার সেন্টেন্সে যদি তোমরা সাবজেক্ট এবং ভার্ব এই দুটো ধরে যদি পড়তে পারো তাহলে অনায়াসে 8টা 12টা টেন্স সম্পর্কে অতি সহজে বুঝতে পারবে। প্রথমে কি লিখছে একটু দ্রুত বলি, I go, I am going, I have gone, I have been going, we went, I went, I was going, I had gone, I had been going, I shall go, I shall be going, I shall have gone, I shall have been going। ঠিক আছে, ঠিক তদ্রূপ তাহলে বাংলা তেসি তেসো তেসেন তেসিলাম তে তো তা ইত্যাদি নিয়ম না বুঝে অতি সহজে এই 12টা টেন্স সম্পর্কে তোমরা বুঝতে পারো। এবার আমরা যদি আরেকটু সাবজেক্ট এবং ভার্বটা যদি আরেকটু পাল্টিয়ে দিই তাহলে তোমরা সহজে পারবে। সাবজেক্ট এখানে সাবজেক্ট হি ধরো, সাবজেক্ট হি, আর ভার্বটাকে ধরো আগে বলেছি কি গো ভার্ব, আমরা ডু ভার্ব দিয়ে করো, ডু ভার্ব দিয়ে করো, তাহলে 12টা একবার যদি তোমাদের বলি তোমরা যুক্ত করো এই সাবজেক্ট কি এবং ডু হয়ে, তাহলে এটা কত সহজে পারবে। হ্যাঁ, তাহলে আমি একবার বলি তোমরা খেয়াল করো, and he does, he is doing, he has done, he has been doing, he did, he was doing, he had done, he had been doing, he will do, he will be doing, he will have been doing। তাহলে কত সহজে তোমরা দেখো, আমি এটা আরেকবার তোমাদের বোর্ডে লিখে দিছি, তোমরা লিখে নাও। সাবজেক্ট কি হবে? হি ডাজ, হি ডাজ। এখানে উল্লেখ থাকে যে ডাজ, ডু তো মূল ভার্ব, তাহলে এখানে এস বা ইয়ে যোগ হয়েছে কেন? কিছু কিছু আছে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, কিছু সাবজেক্ট আছে সেটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেই উক্ত সাবজেক্টের পরে এস বা ইএস যোগ হবে। এটা কোন টেন্সে? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। এট ফার্স্ট কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে বেলা আমরা কি দেখছি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হবে। তাই এখানে আমরা যোগ করেছি, কি যোগ করেছি? এর যোগ করেছি, ডু ভার্বের সাথে এর যোগ হয়েছে, তাহলে হি ডাজ, তাহলে হি ইজ ডুইং, তাহলে হি হ্যাজ ডান। 4 নম্বরে হবে হি হ্যাজ বিন
doing. He has been doing. First number he do, তার past form হবে did. He did. He was doing. He was doing. He was been doing. He was been doing. He was been doing. Sorry, he had. He was doing. He had done. He had done. He had done. He had been doing. He had been doing. এরপরে he will do. He will do. He will be. He will do. Such as that. He will do. He was doing. He had done. He has done. D-O-N-E. 8 নম্বর ভুলে গেছে। He had been doing. He had been doing. He had been doing. He will do. He will be doing. 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 He will. He will have done. He will have been doing. হ্যাঁ, এবার দেখো 12টা টোটাল করো। তোমরা আমার সঙ্গে যুক্ত বলার চেষ্টা করো। He does, he is doing, he has done, he has been doing, he did, he was doing, he had done, he had been doing, he will do, he will be doing, he will have done, he will have been doing. কত দ্রুত তোমরা পেরেছো, কত দ্রুত বলতে পেরেছো। দেখো 15 সেকেন্ড সময় লাগবে না। তোমরা আরেকবার প্র্যাকটিস করো, আমার সঙ্গে সঙ্গে বলো। He does, he is doing, he has done, he has been doing, he did, he was doing, he had done, he had been doing, he will do, he will be doing, he will have done, he will have been doing. তাহলে কত তাড়াতাড়ি আমরা 8টা টেন্স সম্পর্কে দ্রুত এক্সাম্পলের মাধ্যমে দ্রুত জানতে পারলাম। এক্সাম্পলের মাধ্যমে দ্রুত জানতে পারলাম। এভাবে তোমরা যদি বাড়িতে এইভাবে প্র্যাকটিস করো তাহলে দেখবা বিভিন্ন সাবজেক্ট নিয়ে ভাগ নিয়ে তোমরা করতে পারো। এক রকমের সাবজেক্ট এবং ভাগ না নিয়ে তোমরা যদি ভাগ সাবজেক্ট এবং ভাগটাকে পাল্টাও তাহলে কতগুলো সেন্টেন্স তোমরা তৈরি করতে পারবে, অতি দ্রুত তৈরি করতে পারবে। এবার আরেকটা যদি আমরা সাবজেক্ট এবং ভার্ব পাল্টে দেখি দেখো কি হয়। এখানে
সাবজেক্ট সাবজেক্ট যদি তোমরা একটা বাংলায় করতে পারো তাহলে অনেক ভালো। এখানে আরেকটা সাবজেক্ট ইউ দিয়ে যদি ইউ দিয়ে করা হয় সাবজেক্ট যদি ইউ নাও আর প্লাস ভারটাকে নিতে পারো, যে কোনো ভার তোমরা নিতে পারো তোমাদের মনের মতো। যদি গো রাইট এগুলো দিতে হবে এমন কিছু না, হ্যাঁ গো অথবা ডু অথবা কি ইট দিয়ে করতে পারো, ইট ভার দিয়ে করতে পারো। তাহলে 12টা তোমরা তৈরি করো, সময় 5 মিনিট, 12টা সেন্টেন্স তৈরি করো। ইউ সাবজেক্ট দিয়ে এবং ভার সাবজেক্ট দিয়ে 12টা সেন্টেন্স তৈরি করো দ্রুত। এরপরে দেখো আমি করে দিচ্ছি, তোমরা খেয়াল করো। তাহলে প্রথমে কি হবে, ইউ ইট, ইউ আর ইটিং, ইউ আর ইটিং, ইউ হ্যাভ eaten, you have eaten, you have been eating, you ate, you were eating, you were eating, you had done, you had done, you had you were eating, you were eaten, E-A-T-E-N, you were eating, you were eating, you had eaten, you had eaten, E-A-T-E-N। এই ভার্বের পাস্ট পার্ট, প্রত্যেকটা ভার্বের আমরা জানি তিনটে ফর্ম আছে, প্রত্যেকটা ভার্বের তিনটে ফর্ম আছে, ঠিক ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে দেখো সাবজেক্ট ইউ, তারপরে পাস্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাড আছে, ইউ হ্যাড, মূল ভার্ব আছে হ্যাড ইটেন, ইউ হ্যাড ইটেন, ইউ হ্যাড ইটেন, ভার্বটা ইটেন, ইউ হ্যাড ইটেন। এরপরে ইউ হ্যাড বিন, ইউ হ্যাড বিন ইটিং, ইউ হ্যাড বিন ইটিং। এরপরে ইউ shall eat, it shall eat, it shall eat, it shall eat, you shall be eating, you shall be eating, you shall be eating, you shall have eaten, you shall have eaten, you shall have eaten, এবার you shall have been eating, you shall have been eating, you shall have been eating। এই তে বারোটা সেন্টেন্স হয়ে গেল, অতি সহজে আমরা করে ফেললাম 12টা সেন্টেন্স। তোমরা আমার মুখে মুখে বলো, অ্যাকশন বলো। ইউ ইট, ইউ আর ইটিং, ইউ হ্যাভ ইটেন, ইউ হ্যাভ বিন ইটিং, ইউ এট, ইউ আর ইটিং, ইউ হ্যাড ইটেন, ইউ হ্যাড বিন ইটিং, ইউ শ্যাল এট, ইউ শ্যাল ইট, ইউ শ্যাল বি ইটিং, ইউ শ্যাল হ্যাভ ইটেন, ইউ শ্যাল হ্যাভ বিন ইটিং। ওকে স্টুডেন্ট, বুঝতে পেরেছো তোমরা? তাহলে হ্যাঁ, তাহলে এইভাবে তোমরা বাড়িতে
প্র্যাকটিস করবে। এইভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলে দেখবা অতি সহজে 12টা টেন্স সম্পর্কে অতি সহজে তোমরা আয়ত্ত করতে পেরেছো। ধন্যবাদ। তাহলে তোমাদের বাড়ির কাজ নাও, তোমরা বাড়ি থেকে এই কাজটি করে নিয়ে আসবে। 12টা আগামীকালকে 12টা সেন্টেন্স গঠন করে নিয়ে আসবে তোমরা। ইউ সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট উই ভার্ব রাইট, মূল ভার্ব রাইট, উই সাবজেক্ট এবং রাইট ভার্ব দিয়ে 12টা সেন্টেন্স গঠন করে নিয়ে আসবে। ওকে, থ্যাংক ইউ, বহুত বহুত ধন্যবাদ তোমাদের। ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আজ এখানে শেষ করছি।